আমার উম্মতের নরনারী আল্লাহকে যদি পাইতে হয় তাহলে তোমাদেরকে টাইমটা দেখাইয়া দিচ্ছি। সেই টাইমটা হইল সকালে কিছুক্ষণ, বিকালে কিছুক্ষণ, শেষ রাত্রে কিছুক্ষণ বস, সুন্দর মতন বসে আল্লাহকে ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর রাত্র সব ঘুমাইয়া আছে, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা আল্লাহকে পাইতে হবে। ঘুমের থেকে উঠে গেছে, সুন্দর মতন ওযু করলো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো, কিবলামুখী হইয়া বসলো, কলবটাকে বাইতুল্লাহর সঙ্গে লাগাইল, মুরাকাবা বানাইল। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আল্লাহু আকবার। এটার নাম হইল মুরাকাবা। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, পড়েন না, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শেষ রাত্রে উঠতে হবে, সুন্দর মতন মুসল্লায় বসতে হবে, সময় দিতে হবে। কতক্ষণ হুজুর? মিনিমাম 30 মিনিট। না, মিনিমাম কি 30 মিনিট। 30 মিনিট মুসল্লার মধ্যে সময় দিতে হবে। 30 মিনিট সময় যদি না দেন, চোখ বন্ধ করে সময় যদি না দেন, তাইলে আল্লাহকে পাওয়া যাবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের বুজুর্গরা এই জন্য গভীর রাত্র উঠতেছে, ওযু করতেছে, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ। কয় রাকাত? না, 6 সালামে 12 রাকাত, 6 সালামে 6 বারে 2 রাকাত, 2 রাকাত কইরা কয় রাকাত? 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। 6 সালামে 12 রাকাত সম্ভব হইল না, 10 রাকাত সম্ভব হইল না, 8 রাকাত সম্ভব হইল না, 6 রাকাত সম্ভব হইল না, 4 রাকাত সম্ভব হইল না, অন্তত কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে মুসল্লার মধ্যে বসবেন, চোখটা বন্ধ করবেন, হালকা ভাবে বন্ধ করবেন, চোখটা বন্ধ করবেন। চোখ খোলার একটা কাম হবে না। মাওলা পাককে যদি পাইতে হয়, আল্লাহর বান্দা মাওলাকে যদি কাছে পাইতে হয়, তুমি আর মাওলা, মাওলা আর তুমি, তুমি আর মাওলা, মাওলা আর তুমি। মনের কষ্টের কথাটা তুমি মাওলা পাককে জানাইতে চাও, সময় হইল শেষ রাত্র। দুঃখের কথাটা আল্লাহকে জানাইতে চাও, সময় হইল শেষ রাত্র। আল্লাহু আকবার। অনেকে তো আবার শেষ রাত্রে উঠতে পারে না। এই জন্য টাইম কিন্তু 3টা রাখা আছে। শেষ রাত্রে যদি না পারেন তাইলে সকাল আর বিকাল। আল্লাহ পাক বলছেন সকাল আর বিকাল, এই 2টা টাইম তো কারোর জন্য কোনো কষ্ট হওয়ার কথা না। আল্লাহু আকবার। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন সকালে কিছু টাইম দাও, বিকালে কিছু টাইম দাও। এটা তো তোমার পক্ষে সম্ভব? এটা সম্ভব না। 30 মিনিট, 5 মিনিট কর না, 30 মিনিট মুসল্লার মধ্যে বসবেন, সুন্দর মতন বসবেন, চোখটা হালকা ভাবে বন্ধ করে ফেললেন। আমাদের বুজুর্গ ইমামে রব্বানি কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলেন চোখটা হালকা ভাবে বন্ধ রাখলো। তুমি যে মুসল্লার মধ্যে বসলা আল্লাহকে পাওয়ার জন্য, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই মুসল্লার মধ্যে বসন এটা এত সোজা নয়। मुसल्ला है हमारे तख्ते शाही, खुदा की याद है ताकत हमारी। कोई मुसल्ला হইল মুমিন বান্দার জন্য রাজ সিংহাসন, মুসল্লা হইল মুমিন বান্দার জন্য রাজ সিংহাসন। কথা কয় না কা? মুসল্লা হইল মুমিন বান্দার জন্য কি? রাজ সিংহাসন।
সে যখন মুসল্লায় বসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আমাদের বুজুর্গ তদানীন্তন সরকার আব্দুল কাদের জিলানীকে কইতে আছে, হুজুর আপনার একটা জমিদারি দিতাম চাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলতেছেন, জমিদারি দিলে কি হইব? কয়ে জমিদারি দিলে আপনি এটারে চাষাবাদ করাইবেন, টাকা পয়সা পাইবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যেদিন থেকে আল্লাহ পাক মুসল্লার জমিদারি দান করছেন, এদিন থেকে দুনিয়ার কোন রাজা বাদশাহ সিংহাসনের দিকে তাকাইতেও ইচ্ছা হয় না। मुसल्ला है हमारे तख्त शाही, बोलें ना, मुसल्ला है हमारे तख्त शाही, खुदा की याद है ताकत हमारी। मुसल्ला হইল আমাদের রাজ সিংহাসন, এই সিংহাসনে আমরা বসি। বলে তোমার ক্ষমতা কই? বলে ক্ষমতা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। याद उगर मुन से जानत बवाद, याद उगर मुन से जानत बवाद, हर दो आलम जेर फरमानत बवाद। ई जहां ओ आ जहां फानी बवाद, गैर यादश जुमला नादानी बवाद। याद उ सरमायाए ईमा बवाद, हर गदा अज याद उ सुल्तान बवाद। तो जे बंदा আল্লাহর নামকে তার কলবের মধ্যে ঢুকাইয়া ফেলছে, তার পায়ের তলে আসমান জমিন সব কিছু তার পায়ের নিচে আল্লাহ পাক সঁপে দেয়। मेरे भाई दोस्त बुजुर्ग, মুসল্লাটার রাজত্ব পাইতে হবে। রাজত্ব পাওয়ার জন্য হইল শেষ রাত্র। বলেন না, রাজত্ব পাওয়ার টাইম কোনটা? উঠবেন নি কে কে কার কার হিম্মত আছে দেখি, নারায়ে তাকবীর। উঠতেছে, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, কিবলামুখী হইয়া বসলেন। চোখটা বন্ধ করবেন, চোখ হইল মনের জানালা। কথা কেন না? চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই ঘোড়াকে আপনি আটকায়া রাখতে পারবেন না, খালি বেজাল করব। নামাজের মধ্যে দাঁড়াইয়া মনকে নামাজের মধ্যে রাখা যায় না, ঠিক না বে ঠিক? খালি বেড়ে হয়ে যায়, খালি কি বেড়ে হয়ে যায়। চোখ হইল মনের জানালা, বলেন না কা? চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে আপনি আটকায়া রাখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত জানালা বন্ধ না রাখে। জানালাটা বন্ধ রাখতে হবে। জানালাটা বন্ধ রাখলে ঘোড়া বের হইতে পারবে না, বের হইলেও বাইরে থাকতে পারবে না, আবার ভিতরে ঢুকিয়া যাইতে হবে। আমাদের বুজুর্গ ইমামে রব্বানী কুতুবুলের শান রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ করো, হালকা ভাবে বন্ধ করো। চোখ বন্ধ করা যদি শিখা হয়ে গেল, ও আল্লাহর বান্দা, চোখ যদি তুমি বন্ধ করতে শিখতে পারলা, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ববান, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ববান, গরনা বিনি নূরে আকবার মা বখান, গরনা বিনি নূরে আকবার মা বখান। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে তুমি দেখবা মাওলা পাকের নূর তোমার সামনে হাজির। मेरे भाइयों दोस्तों बुजुर्गो, प्रश्न करी जवाब देन। আল্লাহ পাক আমাদের সামনে আছেন, পেছনে, ডাইনে, বামে, নিচে, উপরে? দেখছেন নি কোনদিন? है तू मेरे पास हरदम, है तू मेरे पास हरदम, लेके मैं अंदाह पर, है तू मेरे पास हरदम, लेके मैं अंदाह पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। আল্লাহর আশিকের জন্য কাঁদতেছে শেষ রাতে উঠা, ও আল্লাহ
সামনে আসো কোনোদিন দেখলাম না, পেছনে আসো কোনোদিন দেখলাম না, ডাইনে আসো কোনোদিন দেখলাম না, বামে আসো কোনোদিন দেখলাম না, নিচে আসো কোনোদিন দেখলাম না, উপরে আসো কোনোদিন দেখলাম না, বাইরে আসো কোনোদিন দেখলাম না, ভিতরে আসো কোনোদিন দেখলাম না। ও খোদা, যেই চোখ দিয়া মানুষ দেখা যায় তোমাকে দেখা যায় না, গাছপালা দেখা যায় তোমাকে দেখা যায় না, আসমান জমিন দেখা যায় তোমাকে দেখা যায় না। ও খোদা, এই চোখ তুমি লইয়া যাও, আমাকে সেই চোখ দান করো যেই চোখ দিয়া তুমি মাওলাকে আমি দেখব। কে কে তো ইনশাআল্লাহ। या इलाही मुझको मुझसे दूर कर, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओ खुदा, তোমাকে একটু দেখতাম চাই। আল্লাহু আকবার। পয়গম্বর হযরত মূসা আল্লাহর সঙ্গে কথা কইতেছেন তুর পাহাড়ে। একবার কথা কইলেন, দুইবার কথা কইলেন, এরপরে পয়গম্বর কইতে আছে, ও আল্লাহ, পর্দার আড়াল থেকে কথা কইতে ভালো লাগে না। কথা পর্দার আড়াল থেকে কথা কইতে কি? রব্বি আরিনি আনজুরু ইলাইক। পর্দাটা সরাও, তোমাকে দেখিয়া দেখিয়া তোমার ইবাদত করতে মন চায়। কে কে তো ইনশাআল্লাহ। أن تعبد الله كأنك تراه، أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك। ও আমার উম্মত নরনারী, এরকম ভাবে নামাজ পড়ো যেন তুমি মাওলা পাককে দেখতেছো। আল্লাহ। তো কেমনে দেখবেন? তো দেখানোর জন্য যোগ্যতা লাগে। যোগ্যতাটা কেমনে আসবে? আসনের জন্য আপনাকে শেষ রাত্রে উঠতে হবে, সুন্দর মতন উযু করতে হবে, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, কিবলামুখী হইয়া বসতে হবে। আল্লাহু আকবার। হুজুর কন্যা কোন দিকে বসতে হবে? কোন দিকে? কেন? ফাওয়াল্লি ওয়াজহাকা, পড়েন না, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম وحيث ما كنتم فولوا وجوهكم شطرا। আল্লাহ পাক বলেন, যদি আমার কাছাকাছি আসতে হয় তাইলে আমার ঘরের দুয়ার বাইতুল্লাহ, বাইতুল্লাহর দুয়ারে এসে হাজির হইতে হবে। আল্লাহু আকবার। বাইতুল্লাহর দুয়ারে কেমনে হাজির হবেন? বাইতুল্লাহর দুয়ারে হাজির হইতে হইলে হজের নিয়তে গেলেন 3.5 লাখ টাকা, উমরার নিয়তে গেলে 1.5 লাখ টাকা। আমার কাছে তো কিছুই নাই, তাইলে আমি বাইতুল্লাহ পর্যন্ত কিভাবে যাব? আমাদের বুজুর্গরা বলেন, বাইতুল্লাহ পর্যন্ত যাইতে হইলে মিয়া সাহেব টাকা লাগে না, পয়সা লাগে না, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, ডলার লাগে না, রিয়াল লাগে না। বাইতুল্লাহ পর্যন্ত যাইতে হইলে কলব লাগে। আল্লাহু আকবার। কি লাগে কন্যা? কলব লাগে। কি লাগে? কলব লাগে। মন লাগে। মনটাকে আপনি তৈরি করতে হবে। কেমনে তৈরি করবেন? গভীর রাত্র সব ঘুমাই আছে, আপনি উঠলেন, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, মুসল্লার মধ্যে বসলেন, চোখটা বন্ধ করলেন, মুরাকাবা বলেন না, মুরাকাবা। মুরাকাবা বানাইলেন। কিভাবে বানাইবেন? খেয়াল করেন। 4টা বাক্য। কয়টা বাক্য? 4টা বাক্য। চোখটা বন্ধ করে আপনি খালি বারবার বলতে থাকবেন, ডান দিকে মাকাম ইব্রাহিম। বলেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা গভীর রাত্র মুসল্লার মধ্যে একা একা নির্জনে বসে আছো, কেউ নাই, কেউ দেখেও না, কেউ শুনেও না। রুমের মধ্যে তুমি একা একা মুসল্লার মধ্যে বসে চোখটা বন্ধ করে কল্পনায় তুমি বারবার খেয়াল করতে থাকো, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া, বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম।
হাজী শাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার বলো, দুইবার বলো, তিনবার বলো, চারবার বলো, পাঁচবার বলো, তুমি দেখবা কয়েকবার বলনের পরে তুমি এখন আর সিলেট শরীফগঞ্জ নাই, তোমার পুরা শরীর তো মন সব কিছু বাইতুল্লাহর দুয়ারের সামনে গিয়া হাজির। এটা হইল মুরাকাবা। শিখতে হবে, কোন একজন আহলুল্লাহর কাছে গিয়া শিখতে হবে। এইভাবে গভীর রাত্র চোখটা বন্ধ করে বাইতুল্লাহর দুয়ারের সামনে আপনি যখন পৌঁছে গেলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলতেছেন, ওমান দাখালাহু কানা আমিনা। ও বান্দা, তুমি যখন চোখ বন্ধ করে খেয়ালের মাধ্যমে, কল্পনার মাধ্যমে মনে মনে নিজের ভিতরের মানুষটাকে, শরীরটা রয়ে গেল সিলেট শরীফগঞ্জ, তোমার ভিতরে যে আরেকটা মানুষ আছে, ওই মানুষটাকে তুমি কল্পনার মাধ্যমে আমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে যখন তুমি বসায়া দাও, তখন আমি তাকে আমার রহমতের চাদর দিয়া এরকম বেষ্টন করে দেব। ওমান দাখালাহু কানা আমিনা, পড়েন না, ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন, এই এরিয়ার ভিতরে যে ঢুকে সে তখন আমি তাকে তখন নিরাপদ ঘোষণা করে দেই। চোর যদি ঢুকে আমি বলি, সাবধান, আমার বাড়িতে আসতে ডিস্টার্ব করবা না। ডাকাত যদি ঢুকলো তাকে আমি বলি, কোনো আইন চলবে না, সে এখন আমার বাড়িতে আছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যত বড়ই অপরাধী আপনি হন না কেন, গভীর রাত্র যখন বাইতুল্লাহর দুয়ারের সামনে, আল্লাহু আকবার, বৃদ্ধ মানুষ, গভীর রাত্র, কনকনে শীত, শীতকে পরোয়া করে না, আল্লাহকে পাইতে হবে, মনকে তৈরি করতে হবে, আল্লাহর কাছে মনের কথাটা বলতে হবে, মুখোমুখি বসতে হবে। উচ্চা গেছে, সুন্দর মতন উযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। চোখটা বন্ধ করলো, মুসল্লার মধ্যে বসলো, মুরাকাবা বানাইলো। ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া কাঁদতেছে আর কইতেছে, এলাহি তেরে চৌখট পর ভিখারি বনকে আয়া হো। পড়েন না, এলাহি তেরে চৌখট পর, এলাহি तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अजिज़ो नदामत साथ लाया हूँ। खुदा, তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া বসে গেলাম। আমাদের বুজুর্গ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি কি কহে, हर तरफ से हो के हम खारो तबा, हर तरफ से हो के हम खारो तबा, आ पड़े अब तेरे दर पे या इला, तू ही है हाजत रवाए दो जहां, हम तेरे दर छोड़ कर जाओ कहां। আল্লাহু আকবার। ও আল্লাহ, সব ছাড়লাম, তোমার ঘরের দুয়ারের সামনে এসে বসে গেলাম। ঘর ছাড়লাম, দুয়ার ছাড়লাম, দোকান ছাড়লাম, মকান ছাড়লাম, স্বামী ছাড়লাম, স্ত্রী ছাড়লাম, ছেলে মেয়ে ছাড়লাম, সব কিছু ছেড়ে তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া বসে গেলাম। छोड़ दी किश्ती मेरी रहमत के दरिया देख कर, आ पड़ा हूँ दर पे तेरे, आ पड़ा हूँ दर पे तेरे, रहमत के साया देख कर। वो अल्लाह, सब ছাড়লাম, তোমার ঘরের দুয়ারের সামনে কাঙ্গাল হইয়া বসে গেলাম। এই কথাটা কইবেন আর চোখ থেকে পানি ছেড়ে দিবেন। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মনের মানুষটাকে বাইতুল্লাহর দুয়ারের সামনে বসাইয়া টলটল চোখের পানি লইয়া আল্লাহ পাকের রহমতের দুয়ারের দিকে তাকাও, টলটল চোখের পানি লইয়া আল্লাহ পাকের রহমতের দুয়ারের দিকে তাকাও। ও খোদা, বয়স হয়ে গেছে, যে কোনো টাইম মালাকুল মউত চলে আসবে। जिस्म में ताकत नहीं, दिल में हिम्मत नहीं, जिस्म में ताकत
ताकत नहीं, दिल में हिम्मत नहीं, ऐ दिमागा फत रसीदा रहम फरमा ऐ खुदा, ऐ दिमागा फत रसीदा रहम फरमा ऐ खुदा। ও খোদা, শরীরের মধ্যে শক্তি নাই, মনের মধ্যে বল নাই, হায়াত শেষ হইয়া আসছে, যে কোনো টাইম মালাকুল মউত সামনে চলে আসবে। বুকের মধ্যে হাত রাখলে বুঝি কোন আয়োজন, কোন ব্যবস্থা বানাইতে পারি না। কি লইয়া তোমার কাছে যাব, দুশ্চিন্তায় ঘুম ধরে না, এজন্য তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে। ও আল্লাহ, টাকা নাই, পয়সা নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, যদি টাকা পয়সা থাকতো পাসপোর্ট ভিসা বানাইয়া রিয়াল ডলার লইয়া মক্কা শরীফ গিয়া তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারে গিয়া বাইতুল্লাহর গিলাফ করে ঝুলিয়ে যাইতাম। গরিব মানুষ, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, টাকা পয়সার ব্যবস্থা নাই, পাসপোর্ট ভিসা ব্যবস্থা নাই, এজন্য শরীফগঞ্জ মসজিদের মধ্যে বসে আছি, নিজের ঘরের মধ্যে বসে আছি, অন্ধকার রাত্র, চোখটা বন্ধ করে শরীরটা শরীফগঞ্জে আছে, মনটাকে তোমার ঘর, বলেন না, মনটাকে তোমার ঘর, মনটাকে তোমার ঘর বাইতুল্লাহ দুয়ারের সামনে ভিক্ষুক বানাইয়া বসাইয়া দিলাম। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এইটা হইল মুরাকাবা, এইটা হইল মুরাকাবা। মুরাকাবা বানাইয়া এবার আপনি আল্লাহু আকবার, যখন আল্লাহ পাকের সামনে, হ্যাঁ 3 টাইম, কয় টাইম কোন না, 3 টাইম, একটা হলো সকাল, আর একটা হলো বিকাল, আর একটা হলো কি শেষ রাত্র। শেষ রাত্রটা হইল বেশি গুরুত্বপূর্ণ। শেষ রাত্র যদি নিজেকে বসাইতে না পারেন, সকালে বসান, বিকালে বসান, দৈনিক বসান, মেহনত করতে থাকেন। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি যখন এরকম নিজেকে বসাইয়া, কাম 2টা, কন্যা কাম কয়টা, 2টা, সেখানে বসাইবেন। বসাইয়া এখন আল্লাহর হাবিব বলেন, ফামান ইসতাতা আন ইয়াযকুরা আল্লাহু আকবার, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ফি জাওফিল লাইল। আমার উম্মতের নরনারী যদি আল্লাহকে পাইতে হয়, আল্লাহকে ধরতে হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়, আল্লাহর কাছে মনের কষ্টের কথাটা বলতে হয়, দুঃখের কথাটা বলতে হয়, অভাবের কথাটা বলতে হয়, মহাব্বতের কথাটা বলতে হয়, আকাঙ্ক্ষার কথাটা বলতে হয়, সময় হইল শেষ রাত্র। ফি জাওফিল লাইল, শেষ রাত্র, এই টাইমটা আল্লাহ পাক বরাদ্দ করে রাখছেন। তুমি এই টাইমে আল্লাহ পাকের সামনে গিয়া হাজির হও। সেখানে গিয়া তুমি এখন আল্লাহকে কিভাবে ধরবা? তোমার ভিতরটা তো নাপাক, এই নাপাক অবস্থা লইয়া আল্লাহ পাকের সামনে কথা কন যাইব না, এটাকে পাক করতে হবে। কেমনে পাক করবেন? পাক করণের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যে হাত ঘুরে দেন না, তাহলে আমি এতে ঘুরে এলাম, আপনারা তো কেউ ঘুরে দেন না, ঘুরান না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইলাহা কইয়া পিছনের দিকে খেয়াল করবেন, পায়ের তালু, পায়ের তলা, পায়ের তলা থেকে মাথার তালু খেয়াল করেন না, আঙুলটা ঘুরেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আঙ্গুল ঘুরাইলাম, এটার অর্থ কি? অর্থ হইল পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত এই যে আপাদমস্তক, এটার ভিতরে কুফরি থাকতে পারে, এটার ভিতরে শিরক থাকতে পারে, এটার ভিতরে বেদাত আছে, আছে কিনা? এটার ভিতরে কবিরা গুনাহ আছে কিনা? এটার ভিতরে সগীরা গুনাহ আছে কিনা? এটার ভিতরে হিংসা আছে কিনা? এটার মধ্যে অহংকার আছে কিনা? এটার মধ্যে অন্যের অনিষ্ট কামনা আছে কিনা? এটার মধ্যে গীবত আছে কিনা? এটার মধ্যে বিদ্বেষ আছে কিনা? এটি সব হইল ময়লা নাপাক।
এই নাপাক লইয়া জান্নাতে যাওয়া যায় না, এই নাপাক লইয়া আল্লাহর সামনে বসন যায় না, এই নাপাক লইয়া আল্লাহর সঙ্গে কথা কম যায় না। আল্লাহর সঙ্গে কথা কইতে হইলে, মসজিদে ঢুকতে হইলে যেরকম ওযু লাগে, নামাজ পড়তে হইলে যেরকম কি লাগে কর না, ওযু লাগে। ওযু ছাড়া নামাজ পড়ন যায়? ওযু ছাড়া নামাজ পড়ন যায় না। এরকম ভাবে আল্লাহর সামনে আপনি নিজেকে হাজির করতেছেন। এখন ভিতরে যদি নাপাক থাকলো, কুফরি নাপাক থাকলো, শিরকের নাপাক থাকলো, বেদাতের নাপাক থাকলো, কবিরা গুনার নাপাক থাকলো, সগীরা গুনার নাপাক থাকলো, হাসাদের নাপাক থাকলো, হিংসা থাকলো, বিদ্বেষ থাকলো, অহংকার থাকলো, হতাশা থাকলো, দুশ্চিন্তা থাকলো, নানান রকমের ভয় থাকলো, এগুলো হলো নেতি চিন্তা। বলেন এগুলো কি বলা হয়? নেতি চিন্তা, নেগেটিভ অ্যাটিটিউড। এগুলো যদি থাকে তাহলে আপনি আল্লাহ পাকের মুখোমুখি হইতে পারবেন না। এইগুলোকে আগে বাইর করতে হবে। কেমনে বাইর করবেন? আমার দিকে তাকান, আপনিও আঙ্গুল ঘুরান, আমার দিকে তাকান, আপনিও আঙ্গুল ঘুরান। লা ইলাহা, দেখছেন? লা, আবার কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো কালেমায়ে তাইয়্যিবা। এর নাম কি? তৈয়বা মানে কি? পবিত্রতা। তৈয়বা মানে কি? পবিত্রতা। পবিত্রতা মানে ওই নাপাককে সাফ করণ, নাপাককে সাফ করণের কালেমা। ওই নাপাককে কেমনে সাফ করবেন? চোখটা বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, গরনাবিনী নূরে আকবর মা বখান। খেয়ালকে চালাইতে হবে, খেয়ালে মা সিওয়া বাশাদ নমারা, খেয়ালে মা সিওয়া বাশাদ নমারা, জিহর মুকুন তজল্লি আশিকারা। চোখ বন্ধ করে আপনি খেয়াল করবেন। আমাদের বুজুর্গ হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি খেয়াল করো তোমার হাতে যেন একটা চিরুনি, বলেন না, তুমি খেয়াল করো তোমার হাতে যেন একটা কি, জোরে কর, চিরুনি। চিরুনি চিনেন না? চুল আশ্রয় যে, এটা কি কয়? চিরুনি। তুমি খেয়াল করো তোমার হাতের মধ্যে একটা চিরুনি লইয়া তুমি এখন বাইতুল্লাহর দুয়ারের সামনে নিজের ভিতরে যত কুফরি আছে, কুফরি গুলোকে কাচাইয়া পিছনের দিকে ফেলে দিচ্ছ। এটা হইল লা ইলাহা, ফেলে দিলেন ইল্লাল্লাহ। এটা হইল ইসবাত, মানে কলবের মধ্যে আল্লাহ পাকের নূর আপনি ঢুকাইতেছেন। আল্লাহ, 6টা জায়গা আছে। বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটার নাম কলব। ডান দুধের 2 আঙ্গুল নিচে, এটার নাম রূহ। নাভির নিচে, এটার নাম নফস। বুকের মাঝখানে, এটার নাম শির। কপালের উপরে, এটার নাম খফি। মাথার তালুতে, এটার নাম কি? আখা। এই 6টা জায়গা, 6টা স্টেশন আপনাকে চিনতে হবে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নামাজ পড়ার আগে যেরকম ওযু করণ লাগে, শরীরটা পবিত্র বানান লাগে। কেমনে বানাইবেন? গোসল করণ লাগে? গোসল করণ লাগে না। আল্লাহ পাক বলেন, তুমি আমার হুকুম মতন, আমার পয়গম্বরের সুন্নাত মতন 4টা অঙ্গ ধো। কয়টা অঙ্গ? 4টা অঙ্গ ধো। মুখমণ্ডল ধৌত করো, কোণে পর্যন্ত 2 হাত ধৌত করো, মাথা পাশে করো, পাও টাকলু পর্যন্ত 2 পাও ধৌত করো। ধুইলা তুমি 4টা অঙ্গ। 4টা অঙ্গ ধৌনের বরকতে আমি তোমার আপাদ মস্তককে পবিত্র বানাইয়া দেই। ঠিক না ভাই? এটা তো কইলাম জাহিরি শরীর, এটা তো কইলাম জাহিরি শরীরকে পাক করণের জন্য 4টা অঙ্গ ধুইতে হয়। আপনার এই জাহিরি শরীরের আড়ালে আরেকটা গোপন শরীর আছে, আসেনি? এই জাহিরি শরীরের আড়ালে আরেকটা গোপন শরীর আছে। চোখ বন্ধ করে খেয়াল করেন না। আপনি বাড়িতে গেলেন, ঢাকায় গেলেন, সৌদি আরব গেলেন, আমেরিকা গেলেন, সেখানে হোটেলে ঢুকলেন, ভাত খাইলেন, নাস্তা করলেন, গল্প করলেন। এই যে কল্পনার মানুষটাকে আপনি সৌদি আরব পাঠাইলেন, সেখানে কিন্তু আপনার দেহটা সেখানে হাঁটতে আছে, কথা কন না, খানাও খাইতে আছে। ওই দেহটার মধ্যে হাত আছে, গোশত নাই, শরীর নাই, চোখ আছে, শরীর নাই, কান আছে, শরীর নাই, পেট আছে, শরীর নাই, মাথা
মাথা আছে শরীর নাই, হাত আছে শরীর নাই, পাও আছে শরীর নাই, ঠিক না ঠিক? এই যে ভিতরের মানুষটা, ওই মানুষটা হইল আসল মানুষ, আর বাহিরেরটা হইল পোশাক, ভিতরেরটা হইল মালিক, বাইরেরটা হইল গোলাম, ভিতরেরটা হইল মূল, বাইরেরটা হইল পোশাক। বাইরেরটা কি? পোশাক। বাহিরের শরীরের কোন শক্তি নাই, এটা সামান্য এক কদমে যতটুকু যাইতে পারে এতটুকুই তার পাওয়ার। আর ভিতরের যেই শরীরটা, এটা কিন্তু দুর্বল নয়। আপনি বাহিরের শরীর সহমতি সাহ, আপনি যদি বাহিরের শরীরটাকে বলেন এই বাহিরের শরীর আসমান ধরো, পারবো? আর ভিতরেরটা যদি কন যে আসমান ধরো, ভিতরেরটা করবে আসমান কেন মিয়া সাহ? বলবি চির অন্যতম শির, শির নেহারি আমারি মতো শির ওই শিখর হিমাদ্রি। বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক 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 বেদিয়া খুদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর চির অন্যতম শির। ভিতরেরটা হইল এত পাওয়ারফুল, টাইম কতক্ষণ? আপনি যদি বাইরের শরীরটাকে বলেন মক্কা শরীফ যাও 1 মিনিট, বলে সম্ভব না। আর ভিতরেরটাকে যদি বলেন মক্কা শরীফ যাও 1 মিনিট, 1 মিনিট লাগবো না, 1 সেকেন্ডের আগে আমি সেখানে পৌঁছে যেতে পারি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মুরাকাবার মাধ্যমে ওই যে ভিতরের শক্তিটা, ভিতরের শরীরটাকে জাগ্রত করণ, ভিতরের জিনিসটাকে জাগ্রত করণ, এটার নাম হইল মুরাকাবা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই ভিতরের মানুষটাকে জাগ্রত করে বাইতুল্লাহর দুয়ারের সামনে বসায়া দেন। এখন তারে যে বসাইবেন, তারে তো উযু করাইতে হইব, কথা বল না? তারে কি করাইতে হইব? কেমন উযু করাইবেন? তারে উযু করাইতে হইলে 6টা জায়গা, 6টা জায়গা। 1 নম্বর হইল কলব, 2 নম্বর হইল রূহ, 3 নম্বর হইল নফস, 4 নম্বর হইল সির, 5 নম্বর হইল খফি, 6 নম্বর হইল কি? আকফা। যে এই 6টা জায়গাকে তুমি যদি দুরস্ত করতে পারো, ভিতরের শক্তিশালী ম্যান ওইটা কিন্তু তখন পবিত্র হইয়া গেল। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ওই 6টা জায়গায় আপনি হাঁটবেন। একটা সহজ বুদ্ধি আছে, আপনি যদি কলবের ভিতরে ঢুকতে পারলেন, তাইলে কলব কিন্তু আপনাকে রাস্তা করে দিবে রূহ পর্যন্ত যাওয়ানের, রাস্তা করে দিবে নফস পর্যন্ত যাওয়ানের, রাস্তা করে দিবে সির পর্যন্ত যাওয়ানের, রাস্তা করে দিবে খফি পর্যন্ত যাওয়ানের, রাস্তা করে দিবে আকফা পর্যন্ত যাওয়ানের। এই জন্য আপনাকে মেহনত করতে হবে। কোন জায়গায় বলেন না? কলবের মধ্যে। কোন জায়গায়? কলবের মধ্যে। আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ওইটা হলো কলব। কোন? ওইটা হলো কি? কলব। এই কলবের মধ্যে আল্লাহর নাম ঢুকাইতে হবে। কেমনে ঢুকাইবেন? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাইর করতে আছে শিরক, ঢুকাইতে আছে তাওহীদ, বাইর করতেছে কুফর, ঢুকাইতেছে ঈমান, বাইর করতেছে বিদআত, ঢুকাইতেছে সুন্নাত, বাইর করতেছে অন্ধকার, ঢুকাইতেছে আলো। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যে 2টা কাম, ঢুকানো আর বাইর করো, বাইর করো আর ঢুকানো। এই জন্য আগে কইছি সময় কয়টা? 3টা। কাম কয়টা? 2টা। টার্গেট কয়টা? সময় কয়টা? কাম কয়টা? কি কি? বাইর করো, ঢুকাও, বাইর করো, ঢুকাও, বাইর করো, ঢুকাও। কি বাইর করবেন? কুফরি বাইর করবেন। ঢুকাইবেন কি? ঈমান। কি বাইর করবেন? শিরক। ঢুকাইবেন কি? তাওহীদ। বাইর করবেন কবিরা গুনাহ। ঢুকাইবেন কি? নেক আমল ফরজ ওয়াজিব। বাইর করবেন বিদআত। ঢুকাইবেন সুন্নাত। এই যে বাইর করো না ঢুকানো, বাইর করো না ঢুকানো। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? খুব পারদর্শিতার সঙ্গে আপনি যখন মেহনত করতে থাকবেন, আল্লাহু আকবার 200 বার। কয়শো বার কর না? 200 বার। বাইতুল্লাহ দুয়ারের সামনে নিজেকে হাজির বানাইয়া। কোন জায়গায় জানি? বাইতুল্লাহ দুয়ারের। আপনি কোন জায়গায়?
বাইতুল্লাহ দুয়ারের সামনে। কখন? শেষ রাত্র। কেমনে যাইবেন? চোখ বন্ধ করে। কেমনে যাইবেন? চোখ বন্ধ করে। চোখটা বন্ধ করে আল্লাহু আকবার। বয়সের কোনো প্রশ্ন নাই, নারী পুরুষের কোনো প্রশ্ন নাই। আল্লাহ পাক বলেন, আমার দুয়ার আমি সব বান্দার জন্য উন্মুক্ত বানায় রাখছি। আল্লাহ, খালি তুমি চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করে তুমি তোমার কলবটাকে আমার ঘর বাইতুল্লাহর সঙ্গে লাগাও না, আমার ঘর বাইতুল্লাহর সঙ্গে লাগাও। চোখটা বন্ধ করো, মুহাব্বতের সঙ্গে মুরাকাবা বানাও। ডান দিকে মাকাম ইব্রাহিম, বলেন না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। সভাপতি সাহেব চোখ বন্ধ করে যখন খেয়াল করবেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, কন্যা ডান দিকে মাকাম ইব্রাহিম, ডান দিকে মাকাম ইব্রাহিম। কসম খোদার, চোখ তৈয়ার হয়ে গেল মাকাম ইব্রাহিম। কল্পনা করার সঙ্গে সঙ্গে আপনার নজরের সামনে চলে আসবে ওই বৃদ্ধ, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে পায়ের চিহ্নটা, পায়ের চিহ্নের উপরে একজন খাড়া, দেখা যায় বুড়া মানুষ, ইনি হইলেন ইব্রাহিম। দেখবেন পিছনে আরো দুইজন, একজন হইল জওয়ান, হইলেন হযরত ইসমাইল, আর একজন হইল নারী, তিনি হইলেন হযরত হাজেরা। আমাদের বুজুর্গ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিজেকে যদি তৈয়ার করতে পারো, যদি কান তৈয়ার হইয়া গেল, তখন তুমি ডান দিকে মাকাম ইব্রাহিম কল্পনা করণের সঙ্গে সঙ্গে তুমি শুনতে পাইবা এই তিনজনে কি কইতে আছে। তখন তুমি শুনবা তিনজনে কেন্দা কেন্দা আল্লাহ পাকের কাছে কইতে আছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কান বানাইতে হবে, কান বানাইতে হবে। ডান দিকে মাকাম ইব্রাহিম কল্পনা করণের সঙ্গে সঙ্গে, মুরাকাবা করণের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার চোখের সামনে ইব্রাহিমকে হাজির বানাইয়া দেয়। বাম দিকে আপনি যখন খেয়াল করবেন, বাম দিকে হজরে আসওয়াদ, কন্যা বাম দিকে কি হজরে আসওয়াদ, এটার যখন কল্পনা বানাইবেন, মুরাকাবা বানাইবেন, তখন আপনার নজরের সামনে চলে আসবে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার চোখের সামনে দেখবেন যে আল্লাহর হাবিব কাপড়ের একটা টুকরা, টুকরার মধ্যে হজরে আসওয়াদ আনতেছে, আইনা বাইতুল্লাহর এখানে ফিট করতে আছে। ফিট করানোর পরে দেখবেন আল্লাহর হাবিব এখানে চুমা দিতে আছে। চুমা দিলেন কেন? আমাদের বুজুর্গরা বলেন, তেরে বুসে কো হাম দেতে हैं বুসে हजर अस्वद पर, तेरे बुसे को हम देते हैं बुसे हजर अस्वद पर, वगरना क्या काम है हम मुसलमानों को पत्थर से। मेरे भाई दोस्त बुजुर्ग, আল্লাহর হাবিব কেন চুমা দিলেন? কারণ হইল আল্লাহর হাবিব একদিনের ঘটনা। আল্লাহর হাবিব দোয়া করতেছে, আয় আল্লাহ, বন্ধুদের সঙ্গে যদি একবার দেখা হয়ে যেত, ও আল্লাহ, বন্ধুদের সঙ্গে যদি একবার দেখা হইয়া যাইত, ও আল্লাহ, বন্ধুদের সঙ্গে যদি একবার দেখা হইয়া যাইত। সাহাবায়ে কেরাম উপস্থিত, দোয়ার পরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এখানে সবাই হাজির আছি, আপনি কোন বন্ধুদের কথা কইলেন? আমরা কি আপনার বন্ধু নই? আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা আমার বন্ধু হইবে কেন? তোমরা তো আমার সাহাবী। বলে, তাইলে আপনার বন্ধু কারা? বলে, আমার বন্ধু বলতে আমি ওই মানুষদেরকে খুঁজতেছি, যেই মানুষগুলো আমি চলে যাওয়ার পর মদিনায় আসবে, মক্কা শরীফ আসবে, 5 বছর পরে আসবে, 10 বছর পরে আসবে, 50 বছর পরে আসবে, 100 বছর পরে আসবে, 200 বছর পরে আসবে, 500 বছর পরে আসবে, 1000 বছর পরে আসবে, 1000 বছর পরে আসবে। এরা আয়েশা খুঁজবে, মক্কা শরীফ ঘুরতে আছে, মদিনা শরীফ ঘুরতে আছে, কাঁদতে আছে, যার বাড়িতে আসলাম তাকে তো পাইলাম না।
এই কথা কইয়া আমারে খুঁজবো আর কাইনবো, আমারে খুঁজবো আর কাইনবো। ওই যে পাগল গুলোকে, এরা আমার জন্য পাগল, এদের কথা বলতেছি, এদের সঙ্গে যদি আমার একটু একবার দেখা হইয়া যাইত। আল্লাহ পাক বলতেছেন আমার পয়গম্বর এতগুলোকে দেখা হইলে কি করতেন? এতগুলোকে দেখা হইলে কি করতেন? আল্লাহর পয়গম্বর কইতে আছে, ওই দেখা হইলে আমার ওই পাগল গুলোর ঠোঁটের সঙ্গে আমার ঠোঁটটা মিলাইয়া চুমা দিতাম। আল্লাহ পাক কইতেছেন আপনার আরজু কবুল করলাম, ব্যবস্থা আমি করতে আছি। কেমনে? কয় যে হজরে আসওয়াদ, না হজরে আসওয়াদ আমার দিকে তাকা। হজরে আসওয়াদ এটা তো হইল হজরে আসওয়াদ। এটা কি হজরে আসওয়াদ? এটা হইল প্লেট। এটা কি প্লেট? এই প্লেটের মধ্যে আল্লাহ পাক করে নিতে আসে আমার পয়গম্বর, প্লেটের মধ্যে আপনি একটা চুমা রাখেন। কথা বলেন না, প্লেটের মধ্যে কি রাখলেন? চুমা। কি রাখলেন? কথা বলেন না, কি রাখলেন? এটা কি রাখলেন? চুমা। প্লেটের মধ্যে একটা চুমা রাখেন, আপনি একটা চুমা দেন, চুমা দিয়ে প্লেটটার মধ্যে রাখেন, রাখিয়া দেন। আল্লাহু আকবার। হজরে আসওয়াদ হইল প্লেট, প্লেটের মধ্যে আছে চুমা। কথা বলেন না, হজরে আসওয়াদ হইল প্লেট, প্লেটের মধ্যে আছে কি? চুমা। এখন সারা উম্মতকে, বান্দাদেরকে জানায়া দিতেছে আমি কিন্তু পয়গম্বরের চুমা একটা প্লেটের মধ্যে রাখিয়া দিছি। তোমরা যারা যারা পয়গম্বরের ঠোঁটের লগে নিজের ঠোঁট মিলাইতে চাও, বাইতুল্লাহ এখানে আসো। এই প্লেটের মধ্যে রাখা আছে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর চুমা। এই চুমাটার সঙ্গে তুমিও ঠোঁট লাগাও। ঠোঁটটা লাগাইলে প্লেটের মাধ্যমে পয়গম্বরের ঠোঁটের সঙ্গে তোমার ঠোঁট মিলল কিনা? तेरे बूसे को हम देते हैं बूसे हजरे अस्वद पर। हजरे अस्वद गया ये चुमा दे, हजरे अस्वद के चुमा दे ना। কথা বল না, হজরে আসওয়াদ কে চুমা দেই না। হজরে আসওয়াদের মধ্যে একটা মূল্যবান জিনিস রাখা আছে, এটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর চুমা। ওই চুমাটাকে চুমা দে। আল্লাহ तेरे बूसे को हम देते हैं बूसे हजरे अस्वद पर, तेरे बूसे को हम देते हैं बूसे हजरे अस्वद पर, वगरना क्या काम है हम मुसलमानों को पत्थर से। নতুবা আমরা মুসলমান মানুষ, আমরা পাথরটা তো চুমাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদের সামনে গিয়া কইতে আছে, ইন্নাকা হাজার লা তানফাউ ওয়া লা তাদর লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবালাকা মা ক্বাবালতুকা কাত্তু। হযরত ওমর এই হজরে আসওয়াদের সামনে গিয়া এই জন্য কইতে আছে, হজরে আসওয়াদ তুমি একটা পাথর মাত্র, উপকারও করার ক্ষমতা নাই, অপকারও করার ক্ষমতা নাই। যদি আমি পয়গম্বরকে এখানে চুমা রাখতে না দেখতাম, চুমা রাখতে না দেখতাম, তাইলে জীবন পৃথিবী কাজ হয়ে যাইতো। ওমরকে দিয়া পাথর চুমাইতে পারতো না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, সব কিছুই সম্ভব, ঘরে বসেই সম্ভব। শুধু চোখটা বন্ধ করতে শিখতে হবে। গভীর রাত্র সব ঘুমাই আছে, আপনাকে উঠতে হবে, সুন্দর মতন ওযু করতে হবে। তৈরি আছেন ইনশাআল্লাহ? কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, চোখটা বন্ধ করতে হবে, কিবলামুখী হইয়া বসতে হবে, মুরাকাবা বানাইতে হবে। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফ দুয়ার। কলবটাকে বাইতুল্লাহর দুয়ারের সঙ্গে বাঁধতে হবে। বাঁধা দুই কাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আপনি আমল করবেন দেখবেন যে ভিতর পরিষ্কার হইয়া আসতেছে। কতটুকু পরিষ্কার হইল? আল্লাহর পয়গম্বর কইতেছেন এটা অন্য কেউ কইতে পারবে না, বাবা কইতে পারবে না, মা কইতে পারবে না, পীর কইতে পারবে না। তুমি নিজেই বুঝবা তোমার কলব কতটুকু পরিষ্কার হইল। ইস্তাফতি কলবাক, ইস্তাফতি কলবাক। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার সময় শেষ। ইনশাআল্লাহ আমল করবো তো সবাই? কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।